এবারে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আলু এবং পটেটোর একটা ফ্রাই। দেখুন তাহলে কি কি উপকরণ লাগছে। এগ অ্যান্ড পটেটো ফ্রাই। উপকরণ: ময়দা 3 টেবিল চামচ, বেসন 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, বেকিং পাউডার সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, ডিম 1টি, তেল পরিমাণ মতো, আলু 1 কাপ, চিজ 3 টেবিল চামচ, মেয়োনেজ 2 টেবিল চামচ। দর্শক দেখে নিলে আমরা মজাদার যে ফ্রাইটা করব তার উপকরণগুলো খুব সহজ উপকরণ দিয়েই কিন্তু আমরা চেষ্টা করব রান্নাটা করার জন্য। এবং রীতা আপা কিন্তু প্রত্যেকটা পর্বেই চেষ্টা করে যে সহজ উপকরণ সহজ রান্না, কিন্তু সেটা হেলদি হবে। এবারে রান্নায় চলে যাচ্ছি। এগ এবং পটেটো ফ্রাই, মানে দুটোই বাচ্চাদের জন্য খুব মানে রিচ খাবার। আসলে আমি স্ন্যাক্সগুলো যাই তৈরি করছি না কেন, প্রত্যেকটা কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখেই করছি। আমি এখানে একটা বেটার তৈরি করে নিচ্ছি, যেটার মধ্যে চুবিয়ে অ্যাকচুয়ালি ভাজবো। 2 টেবিল চামচ ময়দা, এখানে যাচ্ছে বেসন 2 টেবিল চামচ, একটু ক্রিস্পি করার জন্য গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু বেকিং পাউডার, না দিলেও কোনো প্রবলেম নেই, লবণ, ব্যাস এই। পানি দিয়ে আমি এখন বেটারটা যেহেতু বাচ্চাদের জন্য তো আপা চিন্তা করছি, সো বেকিং পাউডারটা চাইলে আমরা একটু স্কিপ করতে পারি, বাদ দিতে পারি, কোনো সমস্যা নেই, কারণ বেসনেই অনেকটা ফুলিয়ে নেবে। আর তার সাথে যেহেতু আমি একটা ডিমও অ্যাড করব, তো সো আমাদের যে কাজটা, একটা এগ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা হুইস্ক আছে, থ্যাংক ইউ। অনেক বাচ্চারা আছে আবার ডিমটা আসলে পছন্দ করে না ডিরেক্টলি, তো তাদেরকে যদি এই ডিমের তৈরি কোনো স্ন্যাক্স তৈরি করে দেওয়া যায়, সো এনি হাউ ওদেরকে আসলে ডিম ইনটেকটা করানো হয়ে যাবে। এইটা না একটা চমৎকার ক্রিস্পি রেসিপি হয়, আর জিনিসটা মানে এরকম হবে। আর একটু ময়দা লাগবে, কারণ বেটারটা আসলে তৈরি করতে হয় দিয়ে খুব থিকও হবে না, আবার একদম পাতলাও হবে না, যেন গায়ে লেগে থাকে, এটা একটু খেয়াল রাখতে হবে। পাতলা হলে কিন্তু এটা হ্যাঁ, গড়িয়ে পড়ে যাবে, কোটিংটাও পাতলা হবে। সেটাই। আমরা কোটিং দিয়ে যে সমস্ত খাবারগুলোই করি, যেমন লাইক টেম্পোরা এবং আরও কিছু হয়, বেগুনি, যেটা আমাদের খুব কমন একটা খাবার, ঠিক এরকম হবে এই। আর এটাকে যদি ক্রিস্পি করা যায়, এর একটা টিপস আছে, একটু অয়েল দিয়ে নিতে হয়, তাহলে জিনিসটা স্মুথ হয় এবং খুবই ভালো হয়, টেক্সচারটাই চেঞ্জ হয়ে যায়। এই দেখো, পুরো। অনেক মায়েরা আপা আমাদের কাছে যখন আসে তার বাচ্চাদেরকে নিয়ে, যে কোনোভাবে বাচ্চারা আসলে ওজনটা বাড়ানো যাচ্ছে না, আপা কী করা যায়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই আলু, তারপরে ডিম, এগুলোর প্রতি খুব জোর দিই, যে বাচ্চাকে যে দুপুর টাইমে রাতের বেলা যে তাকে ভাতে খাওয়াতে হবে এমন কোনো কথা নেই। সো এই ধরনের এই যে আমরা যে এগ অ্যান্ড পটেটো ফ্রাইটা করছি, নুডলস ট্রাই করা যেতে পারে। সো কোনো না কোনোভাবে যদি ডিম আর কার্বোহাইড্রেটের ইনটেকটা করানো যায়, তাহলে কিন্তু ক্যালোরিটা। আমি বেটারটা পাশে রাখছি, কারণ একটা জিনিস কি, বেটার দিয়ে যখন আমরা কোনো কিছু তৈরি করি, এটা একেবারে সাথেই রেডি করে দিতে হয়। এর মধ্যে চিজ যাবে, আলুর মধ্যে আমি একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে নিচ্ছি, আলু যাচ্ছে মাঝখানে, ডিম যাবে, এক স্লাইস চিজ যাবে, আবার আলু যাবে, এটা অনেকটা স্যান্ডউইচের মতোই হয়ে যাচ্ছে। আর তার সাথে একটা মজার জিনিস যাবে, সেটা হলো একটু মেয়োনিজ, যেটা খুব ধরে রাখতে খুবই সাহায্য রিচ। করবে। যারা মোটামুটি বাচ্চাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই দিতে একদম বোর করে ফেলেছেন বাচ্চাদেরকে, তারা আজকের এই আইটেমটা মনে হয় একটু যদি মনে রেখে বাচ্চাদেরকে দেন, খুব ভালো ক্যালোরি পাবে। এটা ওই সাথেই বানাতে হবে, আগে থেকে কিছু করা যাবে না এর মধ্যে। তার একটু বাচ্চাদেরকে আসলে যত ফ্রেশলি খাবার দেওয়া যায় ততই মেয়োনিজ ভালো। দিচ্ছি, আবার পটেটো দিচ্ছি, আবার বেসনের মধ্যে চুবিয়ে জাস্ট ভেজে নিতে হবে। ডিম, অনেক কিছু যাচ্ছে এর মধ্যে, দেখো
ডিম যাচ্ছে, চিজ Cheese যাচ্ছে, যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। মেয়োনিজ যাচ্ছে। তো যখন খাওয়া হয় তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে। চিজটা দেওয়া আপা আমার খুব ভালো লেগেছে, কারণ আসলে দেখা যায় যে আজকালকার যুগের বাচ্চারা সারাদিন স্কুল করার পরে, কোচিং প্রাইভেট শেষ করার পরে রাত হয়ে যায়, তখন দেখা যায় তার বডিতে যে ভিটামিন মানে রোদটা লাগবে, ও যে ভিটামিন ডিটা পাবে তার কোনো স্কোপই থাকে না। সো এই যে আমরা যদি কিছু ফুড সোর্সের মাধ্যমে ভিটামিন ডিটাকে সাপ্লাই দিতে পারি, তাহলে কিছুটা হলেও কিন্তু আমরা বাচ্চাদেরকে একটু সেটাই, এনরিচ সেটাই। করতে পারবো নিউট্রিশনালি। প্রিয় দর্শক, নুসরাত যে কথাগুলো বলছে এগুলো আপনারা অবশ্যই শুনবেন মনোযোগ দিয়ে। বিশেষ করে আমি মায়েদেরকে বলবো যে মায়েরা যেন বাচ্চাদের খাবারের ব্যাপারে একটু কেয়ারফুল হন। কিছু না থাকলে ডিমও দরকার নেই, আমি একটু চিজ দিলাম, মেয়োনিজ দিলাম, আবার একটু মেয়োনিজ দিলাম, এটা উল্টে দিতে হবে, হয়ে গেছে। বাহটা একদমই সরে যায়নি, প্রত্যেকটা জিনিস একদম একসঙ্গে লেগে আছে। আমার প্রায় শেষ, এটাই শেষ। চিজ দিয়ে দিচ্ছি, ভাজা কিন্তু প্রায় হয়েই গেছে, দেখো। প্লেটে তুলে নেব, এই নাও। এটা কিন্তু আমি সার্ভ করব একটু কেটে। পটেটো এবং এগ ফ্রাই হতে হতে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি, এর মাঝখানে আমাদের এই ফ্রাইটা হয়ে যাবে। খুব চমৎকার একটা খাবার হচ্ছে, খুব হাই করার একটা খাবার হচ্ছে। এবার রান্নার তো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে একটু স্লাইস করে দিব, তাহলে দেখতে খুব ভাল লাগবে। এই যে দেখো, ডিম এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু অন্যরকম। এই রেসিপিটা আমার একদম নিজস্ব একটা রেসিপি, এটা বাসায় খুব পছন্দ করে, বিশেষ করে রোজার সময় আমার করা হয় খুব বেশি, বাচ্চারাও লাইক করে। হ্যাঁ, যেহেতু আমরা আসলে রোজায় আমরা একটা আলুর চপ রাখি, সো ওয়াই নট দিস ওয়ান, যে আলুর চপের পরিবর্তে আরেকটু রিচ করে যদি এটাকে আমরা খেতে আর পারি। ডিম থাকার কারণে এটা আরো ভাল লাগে, আর এটা কেটেই সার্ভ করলে দেখতে সুন্দর লাগে বেশি। আমি এখন পরিবেশন করে দিচ্ছি। আসলে খাবারের পরিবেশনটা একটা অনেক বড় জিনিস, যাই তৈরি করি না কেন সেটা যদি একটু সুন্দর করে পরিবেশন করা হয়, একটা সাধারণ ডিশও অসাধারণ হয়ে ওঠে। দেখো নুসরাত, ইয়কের কালারটাও কিন্তু চলে এসছে এগের। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ক্রিসপি পটেটো অ্যান্ড এগ ফ্রাই। চলুন তাহলে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি পাত্রে ময়দা, বেসন, গোলমরিচের গুঁড়ো, বেকিং পাউডার, লবণ, পানি, ডিম ও তেল দিয়ে ভালোভাবে বিট করে বেটার তৈরি করুন। ফ্রাই প্যানে তেল দিন। একটি বাটিতে স্লাইস করা আলু, গোলমরিচের গুঁড়ো, ডিম, চিজ ও মেয়োনিজ দিয়ে বেটারে মাখিয়ে গরম তেলে ছেড়ে ভাজতে থাকুন। ভাজা হলে নামিয়ে কেটে পরিবেশন করুন দারুণ স্বাদের এগ অ্যান্ড পটেটো ফ্রাই।